নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি দুধ আর চিনি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের সন্দেশ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি, আর নিয়েছি হাফ বাটি গুঁড়ো দুধ, 4 চামচ চিনি, ছানা কাটাবো বলে ক্যালসিয়াম ল্যাকটেট নিয়েছি, আর নিয়েছি 1 বাটি দুধ। প্রথমে গ্যাসের মধ্যে দুধটা বসিয়ে দিলাম, ভালো করে একটু গরম করে নেব। দুধটা বেশ ভালো করেই গরম করে নিয়েছি। এইবার ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে ছানাটা কাটিয়ে নেব। পরিমাণ মতো ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে দিলাম। এইভাবে হালকাভাবে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব। ছানাটা খুব সুন্দর কেটে গিয়েছে। যখন দেখবেন ছানাটা কেটে যাবে, তখন এরকম সবুজ রঙের জলটা হয়ে যাবে। তো এইবার নামিয়ে নেব। গ্যাসের মধ্যে আবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম 1 বাটি দুধ। এটা আমি গরুর দুধই নিয়েছি। 1 বাটি দুধ দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে গরম করে নেব। এইবার দিয়ে দিলাম হাফ বাটি গুঁড়ো দুধ। মানে এখানে আমি 4 চামচের মতন গুঁড়ো দুধটা নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব, যাতে এতটুকুনও ডেলা ভাব না থাকে। এইবার আমি এখানে 4 চামচের মতো চিনি দিয়ে দেব। সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। অনেকটা ঘন হয়ে গিয়েছে। এইবার আমি আগে থেকে ছানাটা ছেঁকে রেখেছিলাম, এর মধ্যে পুরোটা দিয়ে দেব। এইভাবে নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। রেডি হয়ে গেছে। এইবার নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিলাম। এই প্লেটের মধ্যেই আমি শেষ হতে দিয়ে দেব। ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম। এবার প্লেটের মধ্যে ঢেলে দেব।
এইবার খুন্তির সাহায্যে ভালো করে একটু চাড়িয়ে নেব। বেশ ভালোভাবে চাড়িয়ে নিয়েছি। এবার আমি নর্মাল টেম্পারেচার ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেব। তাহলে বন্ধুরা 1 ঘন্টা পর ফিরে এলাম। এইবার একটা ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা সুন্দর লাগবে। একটা ভেঙেও দেখিয়ে দিলাম, দেখুন কতটা সফট, নরম একদম, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।